কঙ্কাল নিয়ে টানা হেঁচড়া করা এটা আসলে কেউই চায় না, এবং আপনার আমার সাথে হোক এই কাজটা, সেটা আমরা নিজেরাও চাই না। এই মুহূর্তে আমি আছি চায়নার একটা ফ্যাক্টরিতে। আমার আশেপাশে যেগুলো বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব ফ্যাক্টরি। এই যে এই পাশে এটা হচ্ছে পুরোপুরি একটা এক্সপোর্ট জোন। ফ্যাক্টরিগুলোতে তারা প্রোডাক্ট উৎপাদন করে এবং প্রোডাক্টগুলো উৎপাদন করার পরে তারা বিভিন্ন দেশে এগুলো সেল করে দেয়। এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো যে চায়না থেকে কিভাবে সরাসরি প্রোডাক্ট সোর্স করতে হয় ফ্যাক্টরি থেকে। তো চলুন আমার সাথে ভিতরে, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমার কাছে যিনি আছেন ইনি হচ্ছে এই ভদ্রলোক হচ্ছে এই ফ্যাক্টরির মালিক। হ্যাঁ, তো এটা হচ্ছে তার এখানে ফ্যাক্টরি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনারা প্রোডাক্ট এখানে প্যাকেজিং করতেছে, আর ভিতরে হচ্ছে প্রোডাক্ট আছে। আমরা এখন ভিতরের দিকে যাব আপনাদেরকে নিয়ে, চলেন। লাভবান চৌবা। হ্যাঁ, এই জায়গাতে একদম শুরুতে এখানে তাদের প্যাকেজিংগুলোর কাজ হচ্ছে, তারা এখানে প্যাকেট করতেছে। এগুলো মূলত সিনথেটিক কঙ্কাল, সাধারণত মেডিকেল কলেজের স্টুডেন্টরা এগুলো ব্যবহার করে থাকে। এগুলো 3D প্রিন্টার দিয়ে বানানো এবং সিনথেটিক প্লাস্টিক, এবং খুবই উন্নত মানের। আমি মালিকের কাছে থেকে শুনলাম এগুলো 100% অ্যাকুরেট, এবং তার পাশের যেই সেকশনটা আছে এই সেকশনে এখানে তারা বানাচ্ছে আমার পাশের এই সেকশনে তারা এই যে এই জিনিসগুলো বানাচ্ছে। এখানে এটা বানানোর পরে তারপরে এখানে হাত পা আলাদা করা আছে, যেগুলো আবার তারা এক জায়গায় করতেছে এখানে। তো এই পাশে আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকছি। এগুলো যেগুলো আছে এখানে দেখতেছেন সব হচ্ছে এখানে তাদের প্রোডাক্ট। বিশাল বড় ফ্যাক্টরি এটা। এই পাশেও সেম প্রোডাক্ট নিয়েই কাজ হচ্ছে। এখানে একটা সেকশন আছে, এই সেকশনে এই যে এই জিনিসটা আছে, এটা কিছুক্ষণ আগেই মনে হয় রং করা। আর ডেলিভারি যখন হয় তখন এটা হচ্ছে এই অবস্থায় ডেলিভারি হয়, এইভাবে প্যাকিং থাকে, এবং প্যাকিং এইভাবে এটা একদম পলিথিন দিয়ে মোড়ানো থাকে, এবং তারপরে এটা একটা প্যাকেটের ভিতর দিয়ে তারা ডেলিভারি করে। মালিক হচ্ছে আমাকে ঘুরে ঘুরে তার ফ্যাক্টরি দেখাচ্ছেন। এই পাশে অন্ধকার। ওকে, ঠিক, এটা হচ্ছে ফ্যাক্টরির লিফট। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানে সব প্রোডাক্ট প্যাকেট করা আছে, এগুলো শিপমেন্টে চলে যাবে, লেবেল করা আছে অলরেডি। ফ্যাক্টরি মূলত সব তারা যত আইটেম বানায় সবই হচ্ছে এগুলো মেডিকেল আইটেম। এখানে দেখা যাচ্ছে যে আইটেমের নাম সহ তার সাইজ সহ এখানে একটা ক্যাটাগরিতে রাখছে। তারপরে এই যে এখানে আইটেমের নাম সহ সাইজগুলো দিয়ে দিয়ে তারা একটা একটা করে এখানে গুছায় গুছায় রাখছে আইটেমগুলো। আমাদের এখন দেখা শেষ, আমরা এখন যাব তাদের হচ্ছে স্যাম্পলিং রুমে। তো স্যাম্পলিং রুম থেকে আমরা হচ্ছে তাদের সবগুলো আইটেমের স্যাম্পল এখানে দেখব তাদের কাছ থেকে। খেয়ে বুকে দুই বুতে ওকে ওকে। চাইনিজ জানলে যে আসলে এখানে কতটা ইজি। ওমেন খান খান নিমেন তো দংশ। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে তাদের স্যাম্পলিং রুমে। এই যে এটা এটা সাধারণত এই যে কোমরের অংশটা, খাই দেন মা। আমরা যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে তাদের সবগুলো আইটেমের যে স্যাম্পল, সেই স্যাম্পলের যেই শোকেস আছে সেই শোকেসের হচ্ছে রুম এইটা। নাগাস 就是你那个 আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে ওই যে আমার মাল যেগুলো আমি আজকে এখান থেকে ডেলিভারি নেব। তো এটার ওরা ডেলিভারি রেডি করতেছে। কেইলা এক মানুষের সব রকমের অর্গানগুলো হচ্ছে তারা এখানে 3D প্রিন্টার দিয়ে বানায়। হ্যাঁ, এখানে এই যে এগুলো,
এখানে আছে। তারপরে এটা আমি আসলে এত বিস্তারিত নাম জানি না, তো জাস্ট দেখানোর চেষ্টা করতেছি। ও, এখানে দেখি একটা কুকুরও দেখা যাচ্ছে। এই যে এগুলো, এখানে ব্রেইন আছে। তো সব রকমের যে অর্গানগুলো আছে সেগুলো হচ্ছে তারা এখানে বানায়, এবং বানানোর পরে একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে তাদের শোকেস রুম। সাধারণত কোনো ক্লায়েন্ট আসলে তারা যখন তাদের এক্সিস্টিং সব আইটেম দেখতে চায় তখন তারা এই রুমে নিয়ে আসে, এবং এই রুম থেকেই তারা তাদেরকে আইটেমগুলো দেখায়। কোনো প্রোডাক্ট নিতে চাইলে ক্লায়েন্ট এখান থেকে চয়েস করে নিতে পারে। একদম, যদি আপনারা দেখেন একদম অরিজিনালের মতো। মেডিকেল স্টুডেন্ট এটা আরও ভালো বলতে পারবে। এটা হচ্ছে, হ্যাঁ, এইখানে মূলত যে কার্টুনগুলো আছে এগুলো, তারপরে হচ্ছে পাশের এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টস। কিছুক্ষণ পরে এগুলো আপনার আমাদের ওয়্যার হাউসের উদ্দেশ্যে চলে যাবে। আমি জাস্ট এখানে আসছি আজকে ইন্সপেকশন করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, কোমরের এই সাইডটাতে থাকে, কোমরের এই অংশটা। পাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে এই যে দেখেন কঙ্কাল। এগুলো 3D প্রিন্টার দিয়ে বানানো। সূক্ষ্মভাবে দেখেন, এগুলো একদম 100% অ্যাকুরেট। ইম্পর্টেন্ট যেই কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের দেশে কবর থেকে লাশ চুরি হয়। কবর থেকে লাশ চুরি হওয়ার যে দুইটা কারণ, তার ভিতর একটা কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এবং আরেকটা কারণ সেটা হচ্ছে ডাক্তারি পড়ার জন্য স্টুডেন্টরা যেই কঙ্কালগুলো ব্যবহার করে সেটা একটা কারণ। আমাদের দেশে অ্যানাটমি শিক্ষার জন্য এখনও মানুষ আসল কঙ্কাল ব্যবহার করে, যেটা অত্যন্ত হৃদয় বিদারক। এবং এই কঙ্কালের যোগান দিতে গিয়ে মানুষ কবর থেকে লাশ চুরি করে। তারপরে বেওয়ারিশ যে লাশগুলো আছে সেই বেওয়ারিশ লাশগুলোর দাফন হয় না, এবং এই লাশের বিজনেসে হালাল হারামের কিন্তু একটা বিশাল প্রশ্ন থেকে যায়। এবং পড়ালেখা শেষ করে কয়জন মানুষ এই কঙ্কালগুলো আবার পুনরায় দাফন করে, এটারও কিন্তু একটা বিশাল প্রশ্ন এখানে থেকে যায়। একজন মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে তার লাশ তুলে হাড় হাড্ডি আলাদা করে প্রসেস করে সেগুলো মেডিকেল শিক্ষার জন্য ব্যবহার করা হয়। এবং সবথেকে বড় কথা, একটা মানুষ মারা যাওয়ার পরে আমরা তাকে এতটুকু রেসপেক্ট দিতে পারতেছি না যে তার লাশটা কবরে থাকুক। কঙ্কাল নিয়ে টানা হেঁচড়া করা এটা আসলে কেউই চায় না, এবং আপনার আমার সাথে হোক এই কাজটা, সেটা আমরা নিজেরাও চাই না। 2025 সাল, পৃথিবী এখন অনেক উন্নত, অথচ আমাদের দেশে এখনও সেই সনাতন পদ্ধতিই ব্যবহার করে আসছে। আমরা কিন্তু একটু চেষ্টা করলেই এই অবস্থানগুলোর পরিবর্তন নিয়ে আসতে পারি। আজ আমি যেই কোম্পানিতে আসছি তারা মূলত 3D প্রিন্টারের মাধ্যমে সিনথেটিক প্লাস্টিকের যেই স্কেলেটনগুলো আছে এগুলো বানায়, যেগুলো অ্যানাটমিক্যালি একদমই অ্যাকুরেট। আমাদের দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা চাইলেই কিন্তু এগুলো ব্যবহার করে শিক্ষা কার্যক্রম চালাইতে পারে। আমি কাছে থেকে আপনাদেরকে একটু দেখাই যে এটা কেমন। আপনারা দেখেন, এগুলো কিন্তু মানে প্লাস্টিকের। আপনারা একটু দেখেন, এগুলো কিন্তু সব প্লাস্টিকের, ঠিক আছে? এই যে এগুলো একদমই প্লাস্টিকের। এই যে এখানে ঝুলায় রাখা যাবে, এবং তারা কালার করে করে এখানে দিয়ে দিছে মার্ক করে, হ্যাঁ, যেটা যেটা পড়ালেখার জন্য আরও সহজ। এবং এই জায়গাতে আমি দেখাই যে এই যে এই অংশগুলো, এগুলো আপনারা একটু কাছে থেকে দেখেন, দেখলে বুঝতে পারবেন। যারা বিশেষ করে মেডিকেলের স্টুডেন্ট আছেন আপনারা, তারা দেখলে বুঝতে পারবেন। কাছে থেকে দেখেন, এগুলো কিন্তু একদম অ্যাকুরেট। তারা এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে সাপ্লাই দিয়ে থাকে।
চায়নাতে পুরো চায়না জুড়ে কিন্তু এই কঙ্কালগুলোই ইউজ হয়। হ্যাঁ, পুরো চায়না জুড়ে এই কঙ্কালগুলোই এখন ইউজ হয়। এখানে মানবদেহের প্রত্যেকটা অংশ পাওয়া যাবে, তারা এখানে এগুলো বানায়। এই যে এই অংশটা, এটা হচ্ছে হাঁটুর একটা অংশ। তো দেখেন, একটু কাছে থেকে দেখেন, একদম সেম। তো প্লাস্টিকের, এখানে বিভিন্ন রকমের ইন্ডিকেশন দেওয়া আছে। যদি এটা চাইনিজ লেখা, আমি জানি না আসলে, ডাক্তার হইলে তারা বুঝতে পারবেন আপনারা। তবে এটা দেখতে আমার বন্ধু মিজানের মতো। হ্যাঁ, লাউবান যে হ্যাঁ, বিশাল কর্মযজ্ঞ চলতেছে এই জায়গাটাতে, এবং এখানে সবাই ব্যস্ত। এই এরিয়াটাতে সাধারণত শুধুমাত্র প্যাকেজিং চলে। তো প্যাকেজিং হওয়ার পরে এখানে লরি আসে, এবং সেই লরিতে করে তারা এই প্রোডাক্টগুলো তাদের কাস্টমারদের অ্যাড্রেসে পাঠায়। আর এখন আমরা যাব হচ্ছে তাদের এই ফ্যাক্টরিতে, যেখানে মূলত তারা এই জিনিসগুলো বানায়। হ্যাঁ, তো R&D টিম হচ্ছে তাদের আছে, এবং সেটা হচ্ছে বাহিরে, এখানে নাই। তারা এটা আউটসোর্স করে আর কি, R&Dটা। এবং তারপরে সেই মডেলগুলো নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে তাদের যে মেশিন আছে এবং তাদের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে তারা হচ্ছে এগুলো বানায়। মূলত সব 3D প্রিন্টারের মেশিন। হ্যাঁ, এখান থেকে তারা তাদের প্রোডাক্টগুলো বানায়। তাদের আরও ফ্যাক্টরি আছে। মূলত এখানে কুরিয়ার কোম্পানি চলে আসছে আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। এখন আস্তে আস্তে এগুলো বের করা হচ্ছে, এবং বের করার পরে এগুলো উঠায় দেবে। যখন এই প্রোডাক্ট বের করা হয় তখন একদম সবাই একযোগে কাজে লেগে যায়। হ্যাঁ, যারা মূলত এই যে প্যাকেজিংয়ে আছে তারা সবাই একযোগে কাজ শুরু করে দেয়। ওকে, এখন আমরা যাচ্ছি আরেকটা সেকশনে। এই সেকশন থেকে আপনাদেরকে দেখাবো আরও কিছু আইটেম। তো চলেন। এখান থেকে হচ্ছে আপনার ছোট ছোট সাইজের কঙ্কালগুলো এখানে তৈরি করা হয়। এটা হচ্ছে এই যে এই জায়গার অংশ। হ্যাঁ, এই যে এটা পুরোপুরি, এটা এটা সাইজটা ছোট, বাট সব কিছু ক্লিয়ার। আমি যদি কাছে থেকে দেখাই, কাছে থেকে দেখাই, একটু কাছে থেকে দেখেন, এগুলো কিন্তু সব ক্লিয়ার। হ্যাঁ, এবং দেখতে অবিকল অরিজিনালের মতো। হ্যাঁ, এই যে মাথার উপরে দেখেন, এখানে বেশ কয়েকটা এখানে দাগ আছে। হ্যাঁ, এগুলো কিন্তু একদম, এটা কিন্তু অরিজিনাল, মানে অরিজিনালের মতো আর কি। অরিজিনাল না, অরিজিনালের মতো। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যে সেকশনটা দেখালাম, ওই সেকশনটাতে সাধারণত প্রোডাকশন হয়, এবং প্রোডাকশন হওয়ার পরে এখানে যখন আসে, এবং এখানে আসার পরে এইটাতে যে কালার ব্যবহার করা হয়, সেই কালার করার জন্য হচ্ছে এই জায়গাতে চলে আসে, এবং এখান থেকে তারা বিভিন্ন প্রোডাক্টের উপরে কালার করে। এবং আরও একটা কালার করার সেকশন আমি দেখাইছি, তবে এটা হচ্ছে এখানকার ওই যে ওখানে মহিলা আছেন, উনি হচ্ছে এখানে কালার করতেছেন প্রোডাক্টগুলোতে। আর এখানে হচ্ছে লাউবান, উনি লাউবান। ও, আর একটা জিনিস, চায়নাতে হচ্ছে লাউবান মানে কিন্তু বস। হ্যাঁ, সো উনি হচ্ছে বস। ওকে, তো উনি হচ্ছে আমাকে দেখাচ্ছেন এটা, এই যে এইটা এখানে মানে ফাইনাল প্রোডাকশন হওয়ার পরে হচ্ছে এটার অবস্থা হচ্ছে এইরকম। হ্যাঁ, যেটা করা লাগে সেটা হচ্ছে এখানে এই যে চাপ যেটা দেয়, হ্যাঁ, এই চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ, তারা জিনিসগুলো এইভাবেই ডিজাইন করে যাতে খুব সহজে বোঝা যায়। হ্যাঁ, এর কারণ হচ্ছে ভিতরে এই যে ব্যাটারি আছে, এখান থেকে হচ্ছে সাউন্ড আসে, আর এই যে স্প্রিং, এটা দিয়ে এখানে চাপটা পড়ে। ও আচ্ছা, এখানে হচ্ছে উনি মার্ক করার কাজগুলো করতেছেন। সাধারণত দেখেন যেভাবে হয়, এটা হচ্ছে প্রিন্ট হয়ে আসার পরে এই যে এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর উপরে ওনারা হচ্ছে মার্ক করে করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা অনেক দিন ধরে এই কাজটি করছি, কারণ আমরা দেখেছি উন্নত দেশগুলো সাধারণত গরিব দেশগুলো থেকে মানুষের হাড় নিয়ে চিকিৎসা শেখে। তাই আমরা এটার একটা বিকল্প ব্যবস্থা তৈরি করেছি। এখন আমরা অনেক দেশে এই ধরনের শিক্ষা সামগ্রী সরবরাহ করছি, যাতে চিকিৎসা শিক্ষা প্রশিক্ষণ আরও সহজ এবং কার্যকর হয়। এটাই হচ্ছে আমাদের কোম্পানির মেইন উদ্দেশ্য। এটা হচ্ছে একদম কোমরের অংশটা, এই যে এখানকার, হ্যাঁ, এই যে এখানকার অংশ আপনারা দেখেন এটা, এবং এখানে এই যে মাংসপেশিগুলো হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, দেখেন পেশিগুলো আসলে কিভাবে থাকে এখানে উপরে। এই যে এটা, ঠিক আছে। আমরা হচ্ছে একটু ভিতরের দিকে যাব, ওই দিকে আরও কিছু অংশ আছে, ওখানে আমরা গিয়ে দেখব যে
ওখানে আর কি কি আছে। আর পাশের এগুলো আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু সব প্রোডাক্ট, এগুলো হচ্ছে তাদের সব প্রোডাক্ট। এখানে তারা প্রোডাক্ট রেডি করে করে এখানে এইভাবে রেখে দিছেন। এই যে আমি একটু দেখাই, এই যে এখানে দেন ইয়োমা দেন, এই যে কাছে থেকে দেখেন, এটা কিন্তু হাড় না, হ্যাঁ, এটা কিন্তু প্লাস্টিক, ঠিক আছে, একদম সেম। আপনারা যদি কাছে থেকে দেখেন একদম সেম। এই যে তারা বলতেছে যে এই জিনিসগুলো হচ্ছে 100% অ্যাকুরেট। এখন হচ্ছে আমি তো আসলে আমার তো এই ফিল্ডে এক্সপিরিয়েন্স নাই, যার কারণে আমি বলতে পারতেছি না। না কাশি সম্মা 脑大脑 তা না 脑解剖， না呃， এটা হচ্ছে, এটার হচ্ছে পুরো অংশ হচ্ছে এটা, ব্রেন, ব্রেনের অংশ। আর হচ্ছে এই যে ভিতরের যেই জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে বানানো হচ্ছে। আমি যদি এটা আপনাকে খুলে দেখাই, যে একদম খুলে খুলে এখানে পার্ট করে আলাদা আলাদা করে, হ্যাঁ দেখছেন, এখানে কিন্তু খুলে খুলে পার্ট করে করে কিন্তু হচ্ছে শিক্ষা কার্যক্রম। এগুলো হচ্ছে এমনভাবে ডিজাইন করা, এগুলো এমনভাবে ডিজাইন করা যাতে যে কেউ বুঝতে পারে। একেই মা না, হ্যাঁ দেখেন, দেখেন এইটা হচ্ছে একটা ব্রেনের অংশ। দেখেন এই যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা ব্রেনের অংশ। হ্যাঁ, এই ব্রেনের যে অংশটা আছে সেটা যদি দেখেন খুলে খুলে একদম আলাদা করা যাবে, এবং এখানে চুম্বুক আছে, সেই চুম্বুক দিয়ে হচ্ছে এগুলো একটার সাথে আরেকটা লেগে থাকে। তারপরে যদি আরও দেখি, এই যে দেখেন এই যে এই অংশ, এই অংশ, তারপরে এই যে এগুলো সব এখানে আলাদা করা যায়, একদম পার্ট বাই পার্ট এখানে আলাদা করা যায়, হ্যাঁ, যাতে পড়তে সুবিধা হয়। না太容易的学习的时候啊，对，用来学习，学习的时候太容易的一个那个他们看看里面有什么对里面的东西他们看，English，হ্যাঁ হ্যাঁ এগুলোর আবার ইংলিশও আছে। হ্যাঁ হ্যাঁ যে যে মেয়েও খেইয়া এগুলো হচ্ছে নাম্বারগুলো দেখেন চাইনিজে দেওয়া নাই, এই নাম্বারগুলো কিন্তু ইংলিশে দেওয়া আছে। অন্য অন্য জায়গাতে চাইনিজে দেওয়া থাকলেও এই নাম্বারগুলো হচ্ছে ইংলিশে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে খুবই ইজি হবে পড়ালেখা করার জন্য। ওকে খেইয়া আমি হচ্ছে এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। সেই জিনিসটা হচ্ছে এখানে যে তারা এই যে হাতগুলো বানাচ্ছে, এই যে হাতের বিভিন্ন অংশ বানাচ্ছে তারা এখানে। বানানোর পরে হচ্ছে এখানে এই যে কালার করে করে তারা ইন্ডিকেট করে দিচ্ছে, হ্যাঁ, বোঝার জন্য, যাতে খুব সহজে বোঝা যায়। এবং এই যে এই কালারগুলো দেওয়ার রিজন হচ্ছে প্রত্যেকটা জায়গাতে এই যে আলাদা আলাদা জোড়া আছে, হ্যাঁ, আলাদা আলাদা জোড়া, তো যার কারণে হচ্ছে এইখানে হচ্ছে কালার দেওয়া আছে প্রত্যেকটা অংশে। হ্যাঁ, এটা হচ্ছে বসের অফিস, এই যে লাওবানের হচ্ছে অফিস হচ্ছে এইটা। আর এই যে এখান থেকে তারা হচ্ছে সেলস মেনটেন করে। আজকে মোটামুটি আমাদের তার কোম্পানির সমস্ত প্রোডাক্ট দেখা শেষ। অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারিনি। তো এখানকার হচ্ছে যেই প্রোডাক্টগুলো আছে এগুলো মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য খুবই কার্যকর এবং খুবই দরকারি জিনিস। হ্যাঁ, যদি আমরা এগুলো ইউজ করা শুরু করি আস্তে আস্তে, তাহলে আমাদের দেশ থেকে অন্তত এই লাশের যেই বাণিজ্যটা আছে সেই বাণিজ্যটা আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ।